হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ হচ্ছে 16ই নভেম্বর, বাংলার তারিখ অনুযায়ী আজকে হচ্ছে কার্তিক মাসের শেষ দিন। আমার খুব পছন্দের মাস এই কার্তিক মাস, শুধু আমার না, শ্রীমতী রাধারানীরও খুব পছন্দের মাস ছিলেন, তাই তো এই মাসকে দামোদর মাস হিসেবে আমরা জানি। আজকে শুধু কার্তিক মাস বা দামোদর মাসের শেষ দিন বলে ভিডিওটা করছি না, আজকে আরও একটা জিনিস, সেটা হচ্ছে কার্তিক পুজো। এই তিনটে জিনিস তো আমরা সবাই জানি, আরও একটা জিনিস আজকে, সেটা কি তোমরা জানো? যে জিনিসটা জানো না সেইটারই আজকে হচ্ছে এই ব্লগটা। আজকে হচ্ছে আমাদের মুঠানা। মুঠানাটা কি বলো তো? এর আগে আমার পুরনো ভিডিওগুলো তোমরা দেখলে জানতে পারবে যে আমাদের গ্রাম বাংলায় নবান্ন উৎসব হয়। আশা করছি কম বেশি সবাই জানো। তো নবান্ন উৎসবের যে ধান থেকে আমরা আতপ করি, সেই ধানটার কিছু অংশ আজকে কেটে এনে মা অন্নপূর্ণাকে এবং লক্ষ্মী দেবীকে পুজো করা হয়, সেটাকেই মুঠানা বলে। তো আজকে এই কার্তিক মাসের শেষ দিনে সেটা আমাদের বাড়িতে নিয়ে আসা হবে। দেখো, এখানে সকল ঠাকুরদেরকে পুজো করে নিয়েছি। এই যে সিংহাসনটা দেখছো, এখানে ওই ধানের মুঠটাকে বসানো হবে, সামনে চন্দনলাটা, কলা, বাতাসা প্রসাদ হিসেবে পুজোর জন্য রাখা আছে। শুধু ভাবছো প্রসাদে কলা আর বাতাসা কেন, আর কোনো ফল নেই? কারণ হচ্ছে এই প্রসাদ খাওয়া যায় না, পুজোর পর এই প্রসাদ জলে দিতে হয়, সেই জন্য অল্প কিছুই দেওয়া আছে। আর এই যে আলপনাটা দেখছো, আলপনাটা হচ্ছে কাঁচা দুধের। এই দুধ নিয়ে কী যে সমস্যা কি বলবো। আজকে সারা বাড়িতে কাঁচা দুধের আলপনা দিতে হয়, আর এদিকে আমাদের দুধই নেই। ওই যে ছোট্ট বড় একটা গ্লাস দেখছো, ওই গ্লাসের হাফ গ্লাস দুধ পেয়েছিলাম, সেটাও এখানে খুব কষ্ট মষ্ট করে আলপনাটা দিয়েছি। আর এই যে ঘটিটা দেখছো, এখানে আতপ ভরা আছে, আতপটা আমরা একটা জায়গায় ঢেলে নেব, কারণ এই ঘটিতে জল ভরে আমার শ্বশুর মশাই মানে বাবা মুঠটা আনবেন, তখন আমি তার পাটা ধুয়ে দেবো। মানে মাঠে থেকে মা লক্ষ্মী বলো, মা অন্নপূর্ণা বলো, তাকে নিয়ে আসবে, নিয়ে এসে ঘরে আসার সময় পাটাকে ধুয়ে বাবা ওই মা অন্নপূর্ণাকে এনে সিংহাসনে বসাবেন, তারপরে এখানে পুজো হবে। আর দুধ নিয়ে কি কথা বলবো কেলেঙ্কারির। তারপরে এই যে এই ছোট্ট মতো জায়গাতে আরেকটু দুধ পেলাম, এখানে আমি সামান্য গঙ্গা জল মিশিয়ে নিয়ে তারপরে কষ্ট করে একটু আলপনাটা দিতে পেরেছিলাম। যেদিন দুধের খুব দরকার পড়ে সেদিন দেখবে দুধটা আর পাওয়া যাচ্ছে না, এমনটাই হয়। কার্তিক মাস রাধারানীর খুবই প্রিয়, তোমরা আশা করছি কম বেশি সবাই জানো। আমারও খুব প্রিয়, কারণ কার্তিক মাস হচ্ছে আমার জন্ম মাস। এই সারা কার্তিক মাস জুড়ে আমি চেষ্টা করেছি দীপদান করার। আমি প্রথম দুবেলা করেই দিতাম, সকাল সন্ধে। যদি দুবেলা আমার দ্বারা সম্ভব নাও হয়েছে, একবেলা অন্তত দিয়েছি। কালী পুজো পর্যন্ত প্রত্যেক দিন ঘিয়ের প্রদীপ দিয়েছি, কারণ আমার মা বলে সামান্য একটা ইঁদুর ছিল যে কিনা কোনো কিছু চুরি করে নিয়ে পালাচ্ছিল, তার গায়ে প্রদীপ লেগে তার ওই প্রদীপটা নিভে যেতে বসেছিল, তার গায়ে ধাক্কায় প্রদীপটা জ্বলে উঠেছিল, মানে সলতেটা একটা উস্কে গিয়েছিল। সেই ইঁদুরের বৈকুণ্ঠ ধাম লাভ হয়েছিল। তাই এই দামোদর মাসে যদি আমরা ঘিয়ের প্রদীপ জ্বালাই না, তাহলে আমাদেরও বৈকুণ্ঠ ধামের প্রাপ্তি হতে পারে। এবার সেটা শুধু বৈকুণ্ঠ ধামের প্রাপ্তির জন্য যদি তোমরা করো, তাহলে একদমই বৃথা। তোমরা এটা ভক্তি ভরে, শ্রদ্ধা ভরে রাধারানীকে স্মরণ করে, শ্রীকৃষ্ণকে স্মরণ করে করবে, দেখবে অবশ্যই তোমাদের কোনো না কোনো ভালো হবে, মনের ইচ্ছা পূরণ হবে। এই দীপদান করার সময় তোমরা অবশ্যই রাধারানী, শ্রীকৃষ্ণ সকলকে স্মরণ করেই দেবে। দেখো বাবা এখানে মুঠ নিয়ে চলে এসেছে, সুন্দর করে শাড়ি পরিয়ে। তো এটাকে ওপরের ওই সিংহাসনে রাখা হবে। সিংহাসনে রেখেছিলেন বাবা, এটা করতে প্রায় 11টা বেজে গেছিলো। তারপরে ঠাকুরমশাই এসে পুজো করেছিল 12:30 থেকে 1টা নাগাদ। ততক্ষণ তো উপোস করে থাকতে পারিনি, আর আমি এই পুজোর জোগাড় সব কিছুই খাওয়া দাওয়া করেই করেছি। ঘুম থেকে উঠেই ব্রাশ করে আগে আমি খেয়ে নিয়েছি, তারপরে স্নান টান করে পুজোর জোগাড়টা করেছি। সকালে শাশুড়ি মা স্কুল গিয়েছিল, বাড়িতে আর কেউ ছিল না, বড় যা ছিল, বাচ্চাটা খুব ছোটো তো আমাদের গপু শোনা, ওকে নিয়ে একটু ব্যস্ত ছিল। ও অবশ্য বলেছিল যে আমি করে নেব, কিন্তু দেখলাম মা আমাকে একটা দায়িত্ব দিয়ে গিয়েছে, আমিই করে নিই। তারপর যখন পুজোতে বসে তখন পুজোর ভিডিওটা করেছি, কিন্তু ঠাকুরমশাই শেষে বললেন যে ভয়েস সমেত যেন আমি আপলোড না করি, কারণ তাতে হয়তো সনাতন ধর্মকে ছোট করা হয়। তিনি কেন এই কথাটা বলেছেন আমি জানি না, আমি তাকে অতটা জিজ্ঞাসাও করিনি। কিন্তু আমার মনে হলো যেহেতু মন্ত্র বলছেন উনি, পুজো করছেন উনি, ওনার অনুমতি ছাড়া যদি এটা আমি আপলোড করি তাহলে হয়তো খুব খারাপ দেখাবে। সেই জন্য আমি অবশ্যই পুজোর কিছুটা ক্লিপ আমি আপলোড করেছি।
কিন্তু ভয়েস ছাড়া। তোমরা কিছু মনে করো না, হ্যাঁ, কারণ উনি নিজেই বললেন যে এই মন্ত্র যদি তুমি সোশ্যাল মিডিয়ায় আপলোড করো তাহলে নাকি আমাদের সনাতন ধর্মকে ছোটো করা। কেন বলেছেন অতটা হয়তো জানি না, কিন্তু উনি যখন নিষেধাজ্ঞা করেছেন হয়তো কোনো ভালোর জন্যই করেছেন বা ওনার পছন্দ নয় বলেই করেছেন। সে যাই হোক, আমার ভিডিওটা আজকে তোমাদের কেমন লাগলো? আর তোমরা বলো তো কে কে জানতে এই মুট আনার ব্যাপারটা? যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর সবসময় আমার পাশে থেকো। আর এরকম গ্রাম বাংলার নানান রকম ভিডিও দেখতে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে পরের কোনো ভিডিওতে। ও হ্যাঁ, আর একটা কথা, আমাদের বাড়িতে একটা ছোট্ট গবেষণা আছে জানো তো, সদ্য তার মুখে ভাত হয়েছে। এবার তার সমস্ত ভিডিও আমি আপলোড করব। মুখে ভাত না হওয়া অবধি বাড়িতে পারমিশন ছিল না। এবার তার সঙ্গে আমার না অনেক খুনসুটির ভিডিও তোমরা দেখতে পারবে। তাই তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। সবে তার 16 বছর বয়স, এখন থেকে যে দস্যিপনা করে কি আর বলবো। বাদ দাও, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।